নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক 9। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। তাৎপর্য: পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন, এবং তাই দেহত্যাগ করার পর যিনি তৎক্ষণাৎ ভগবদ্ধামে ফিরে যান, জড়বন্ধন থেকে জীবের এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃষ্ণ সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়, এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণভক্ত কেবল ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃতত্ব উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন, এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড়জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম তত্ত্ব একদমই বোধগম্য নয়। বেদে বলা হয়েছে, একো দেব নিত্য লীলানুরক্ত ভক্তব্যাপী হৃদয়ন্তরাত্মা। এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্র তত্ত্বমসি প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন, তুমি সেই পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন, এবং তার জন্য ভগবানের চিন্ময় সহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন, এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। তমেব বিদিত্তাত্তি মৃত্যু মেতি মান্য পন্থা বিদ্যতে হয়নায়। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এবং তা লাভ করার জন্য অন্য কোনো পথও নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না, সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেহন করলে যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবদ্গীতা ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে, তা বলে তারা কিন্তু মুক্তিলাভের যোগ্য নয়। অহংকারে মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবদ্ভক্তের অহৈতুকী কৃপালাভ করার জন্য অপেক্ষা করতে হবে। তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভবনামৃতের অনুশীলন করতে হবে, এবং এইভাবেই পরমার্থ লাভ করতে হবে। ধন্যবাদ। সমাপ্ত।